হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ প্রায় এখন সন্ধ্যা হয়নি, তবে হবে হবে ভাব। আর প্রতিদিন ভীষণ মেঘ, মোটামুটি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রাজস্থানে তো আসলে আন্ধি তো একটা নর্মাল জিনিস, হতেই থাকে। তো এত পরিমাণে আন্ধি হচ্ছে বর্তমানে, তা আসলে কি বলবো। মানে বৃষ্টি হলে তার আগে আন্ধি, আগে ভয় লাগছে যে কি হতে চলেছে। মানে এমন আন্ধি আমি আগে রাজস্থানে দেখিনি। হয় বাট কন্টিনিউয়াস প্রতিদিন, আর এত সময় ধরে হচ্ছে, অসম্ভব কাজ। তো প্রতিদিন দেখো ওই ঝড় বৃষ্টি হচ্ছে, তো কালকে হঠাৎ করে একটু বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে আমার একটু পাকোড়া খেতে ইচ্ছে হলো। তো যদিও বা কালকের বাড়িতে তেমন জিনিস ছিল না, এই জন্য রাখিকে বললাম যে খাবো, কী কথা বললো, তো জিনিস নেই। আনিয়েছিলাম, একটু লেট হয়ে গেছিলো। তারপর এই আজকে আর কি বানিয়েছে, যদিও বা ওর পেটটা ভালো নেই, পেটে ব্যথা বলছিল। আমি বললাম আমার বা করবে না আজকে, কিন্তু দোকানে বসে থেকে সেই মেহেক, তারপর বাড়ি আসলে তো আরো মাথা খারাপ। কি রাখি, কি কি দেখি, কি কি করতেছো? আরে বাস, কিসের পকোড়া? পেঁয়াজি? খালি পেঁয়াজি? তো তোমার তো পেট খারাপ, তো আমি তো বলছি তুমি বানা বানানি। আরে বাবা, দেখো 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 দেখো, থাঙ্কু, দারুণ। তুমি বানাও দারুণ, বলতে হবে সব কিছু। শুধু পেঁয়াজি বানাচ্ছি আর বেগুনের ভর্তা করবো রুটির সঙ্গে। বেগুনের বলতা কই বাও। আর এরকম মৌসুমে মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে না দুপুরবেলা রাখি? হ্যাঁ, অল্প হয়েছে, বেশি না। মানে বৃষ্টি তো হিসেবে রেগুলারই হচ্ছে। কালকে একটু বৃষ্টি, মানে এরকম মৌসুমে একটু পাকোড়া খেতে ভালো লাগে। এই জন্য আমার চাই হচ্ছে। আমি আবার সন্ধ্যাবেলা থেকে একটু লাল চা খেতে ভালো লাগে, লাল চা খাই। কি ভালো লাগছে? পাগল, ভালো লাগবে না মানে? তুমি বানিয়েছো, ভালো লাগবে না? বলো ডাকি। হুম, এটা হতে পারে? একদমই না, একদম সম্ভব না। আর পাকোড়া পাগল তো আমার বাইরে বসে আছে, মানে পাকোড়া দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। জানে ও বাবা পাকোড়া বানাই তো। পাকোড়া বানাতে দিয়ে দেখি বেসন কত, সবাই এতটুকু ছিল, তাই দিছি আর চালের গুঁড়ো দিছি, দিয়ে বানিয়েছি। এই কি দেখো, বুদ্ধিমতী। এই যে প্যাকেট, এখানে ফেলে আমার তো রেখেছি। বলেন তো, তুমি বলে না বললে আমি এনে আমি দিয়েছি। তখন দেখেছিলাম না, পরে দেখেছি, আরে এখানকার বেসন ভালো না। তো এবার দেখো, এই পাকোড়াগুলো আমি নিয়ে যাচ্ছি, ওইখানে গেলে দেখো কি করে। বাবুরে, তুমি দেখেছো মাম্মা কি বানিয়েছে? দেখেছো মাম্মা কি বানিয়েছে তুমি? কি এগুলো বাবা? কি কি বলো, কি কি এগুলো, কি? এই ওটা তো হাতে বেলুম, এটা মাম্মা কি বানিয়েছে? মাম্মা কি বানিয়েছে? পাকোড়া বাবা। দেখি, আমি খাই, আমি খাই, আমি খাই, কে খাবে, কে খাবে? আমি খাই, আমি খাই, আমি খাই। মা খাবে? আচ্ছা, তোমার পাকোড়া খেতে ভালো লাগে সোনা? আচ্ছা আচ্ছা, এটা ঠাম্মিকে খাইয়ে দাও একটা। মারতেও সময় লাগে না, ভালোবাসতেও সময় লাগে না, একটু আগে মারি, মানে এক জায়গায় যেতে হবে। তা মা বলেছে না যাওয়া যাবে না, এই জন্য মাকে তো দিয়েছে একটা। সেখান থেকে এসে সঙ্গে সঙ্গে আগে হয়ে কি বলে, ঠাম্মি সরি, প্রথমে বলেছে রাম রাম, তারপর বলে ঠাম্মি সরি বলে পাপ্পা দিছে একটা। মানে এত শেয়ানা, মানে কিভাবে যে মানুষকে মানে ভুলে ভুলাতে হয় সেটা ভালো করেই জানে। বাবু খাও, পাকোড়া খাবে না? ওর সব থেকে, ওর সব থেকে পছন্দের জিনিস হচ্ছে বেলুন। মানে বেলুন দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। আজকে একদম পুরো দোকানের মতো স্বাদ হয়েছে, মুচমুচে। দারুণ হয়েছে, না না দারুণ হয়েছে, সুন্দর লাগছে না? হুম, মানে বেলুন দেখলে ওর মাথা খারাপ। মাঝে ওর পিসিমণিরে বলে বলে, পিসিমণি আমাকে বেলুন দাও। তারপর এই যে দেখো রাতে ওই যে খেলছে এখনো,
ওর পিসিমণি এক প্যাকেট এনে দিয়ে গেছে, আমরা দিতে চাই না, কারণ কখন গালের ভিতরে চলে যায় কি কি হয় কি না হয় ভয়তে, আর বাদর তো অতিরিক্ত ভয়ও লাগে। কামি করো কামি করো কামি করো কামি করো, নাও 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 নাও। তুমি যা খেতে পারো, তুমি তো আমার সঙ্গে ঝাট করতে ভাত খেয়েছো জালে জালে, তুমি তোমার লক্ষ্মী ছেলে। দেখো দেখো একা একা কুলিয়ে নেয় কতটা, দেখো অবস্থা। দেখো। হ্যাঁ এক প্যাকেট নিয়ে এসে কে? আচ্ছা তোমার বাকিগুলো নিয়ে আসি। বাবু রে, এই তোমার বেলুন কে কিনে দিছিল? ভালো করে জোরে বলো, কে কিনে দিছিল? কে কিনে দিছিল বেলুন? কে কিনে দিছিল বলো? বেশি মানা? কত বেলুন, কত বেলুন আনেছিল বেশি মানা? এত বড় কতগুলো আনেছিল? হ্যাঁ। এবার দেখো সঙ্গে সঙ্গে এই যে লেখাপড়ার জিনিসও আছে, আমার বাবু লেখাপড়াও করতে পারে, ঠিক আছে? এক একটা অক্ষর যদি দেখাই এরকম করে যে বাবু এটা কি, তো এ তো বলতে পারে না, বলে অ্যাপেল। বাবু বাবু এটা কি? অ্যাপেল। এ ফর, আচ্ছা বাবু এটা 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 কি? এটা কি? কি এটা? হ্যাঁ কিউ, কিউ ফর, এই ইউ ফর আমব্রেলা, কিউ ফর কি? কুইন। ভালো করে বল মুখ থেকে, কিউ ফর মানে যদি এর আগে বেলুন থাকে তাইলে মানে আর অন্যদিকে ওর মাথার লেখাপড়া করতে চায় না বেশিক্ষণ, 1 মিনিট করবে বাস, বাদ খতম। 1 মিনিট করে এমনি বাদ খতম, আর পড়াশোনার ভিতরে নেই। এত জিনিস আনা আছে, আর ভাঙা চোরা, মানে করতে যে কোনো জিনিস আনবে আগে খুলে দিতে পারাতে দাও, খোলো খোলো খোলো, আগে খোলো, খুলে দাও। হ্যাঁ হ্যাঁ গম, আহ আহা 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 গম। যাই সবাইকে, এটা একটা গুড সাইন, যাওয়া সব দিকে ঠিক আছে। দিতে বললে, দিতে বললে দেয়, এমনিও খাওয়ার সময় দিয়ে দেয়, খেতে যায় না। আবার যদি এইসব জিনিস হয় তাহলে ওরা আর বলা লাগে না বাবু খাও, অন্য জিনিস আবার খেতে যায় না। এই দেখো আমার বাবু এক এক করে বের করে, বাবু বাবু এটা কি? কাইট কোনটা? কাইটটা নিয়ে আসো তো, কাইট, কাইট কই কাইট? দেখো ভালো করে, এই দেখো আমার বাবুর এরকম বললে সব জানে। বাবু অরেঞ্জ কই? অরেঞ্জ, অরেঞ্জ দেখাও তো, অরেঞ্জ খুঁজে বের করো, অরেঞ্জ কই? ভালো করে দেখাও এদিকে। আমার বাবু সব চেনে, আমার পাকা বুড়ো। এমনি যদি বলা হয় যে এ বি সি ডি তো বলতে পারে, কিন্তু ওরকম ভাবে যে এ লিখতে পারে না, আবার চেনে কিন্তু, চেনে। আমার বাবু কই? না বাবু এটা পাপ্পা কি দেবে? এটা পাপ্পা দেবে আমাকে? বাবু পাপ্পা দেবে না আমাকে? বাবু পাপ্পা দেবে না আমাকে? এত পাপ্পা দাও, এত পাপ্পা দাও। কোখানে কোথায়? আচ্ছা 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 আচ্ছা, আর আর কোথায়, আর কোথায়? আচ্ছা আচ্ছা, এই যে চলে এসছে আমার চাই। পাকোড়া খাওয়ার পর একটু চাই, অবশ্য লাল চা, লাল চা ভালো লাগে আমার, প্রতিদিন খাই। দেখো এই যে লাল চা, লাল চা আমার কিন্তু ভীষণ ফেভারিট। বানিয়েছে ও দারুণ। আসলে পাকোড়া ঠাকুর খাওয়ার পরে শুধু চা টা না খেলে, আর এমনি সন্ধ্যাবেলা বলে একটু চা খেতে ইচ্ছে হয়। আহ, তো খেলাম। এখন যাই হোক, রাত্রের বেলায় বেগুন হবে আর রুটি, বেগুন ভর্তা আর রুটি, দারুণ দারুণ রাজস্থানি খাবার, একদম পিওর, লাগেও দারুণ। তো চা খাচ্ছি বন্ধুরা, এদিকে সন্ধ্যাবেলায় মাতাজির আরতি হচ্ছে। তো আমার এখানে প্রতিদিন মাতাজির আরতি হয়। তো এই ছিল আজকের ব্লগে সন্ধ্যাবেলার। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, ভালো থাকবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই বাই।